আমার তো মনে হয় কিছু সাউন্ড আপনি ভিতর থেকে শুনতে পারছেন, দেখেন তো চেনেন কিনা। আর তুমি আসো ভিতর থেকে, বন্ধ করো। আজকে আপনি কাঁদতে পারেন না সীমা, কাঁদলে কোনো সমস্যা নাই। আমাকে বলতো আর ফুপুরা কত খোঁজাখুঁজি করছি পাই নাই। আরে কেন রেখে চলে গেছিলেন আপনি? আমাকে কি লিখে রেখে চলে? ও মা, আমি তোমার রাইনি মা, তোমার বইনে কইবার সব কিছু মা। আমি তোমার রাই নাই, আমি তোমার প্যাডেল তাই আমি কর্মকাজে গেছি। আমি মিথ্যা কথা বলবো না, আমি সত্যি মানে চেহারা কিছু আমার মনে পড়তেছে না। চেহারা কিছু মনে তখন আমার কোনো কিছু মনে পড়তেছে না। তারপর আমি আমার মাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, আমি যদি সত্যি সত্যি ওনার মেয়ে হয়ে থাকি, আমি কিন্তু এখন পর্যন্ত চিনতে পারিনি। মা বলেন তো, আমার তো আপনার কোলে কই সেই আরো একটা চিহ্ন আমার শরীরে আছে, সেটা কোন জায়গায় আছে? এই হচ্ছে নাসিমা। নাসিমা তো আপনার নাম? নাসিমা। এবং আপনি আপনার পরিচয়টা দেন। আপনাকে তো প্রথম ভিডিওতে আমরা দেখাইনি, সোজা হয়ে বসতে হবে। হ্যাঁ, পরিচয়টা দেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল কাদের রাজু। আব্দুল কাদের রাজু। আপনি কি হন নাসিমার? হাজবেন্ড। জামাই। কত বছর যাবত আপনাদের সংসার? 1 বছর। 1 বছর যাবত। আপনি সমস্ত কিছু জেনে শুনে নাসিমাকে বিয়ে করেছিলেন? জি। আচ্ছা নাসিমা, আপনার প্রথম ভিডিওটা আমরা দিলাম, দেওয়ার পরে আপনি কি পেয়েছেন, খবর কি পেয়েছেন শেষ পর্যন্ত? কবে কখন নিউজটা পেলেন একটু বলেন আমাকে। আমি হচ্ছে কালকে সন্ধ্যায় মানে বলা হয়েছে। কে ফোন দিয়েছে আপনাকে? আপনি ফোন দিয়েছেন এবং নোমান ভাইয়া বলছেন। রাইট, প্রথম ফোনটা আমি দিয়েছিলাম বোধহয় না? আমি জুনায়েদকেও কিন্তু জানিয়েছিলাম। জুনায়েদ আপনাকে এখানে নিয়ে আসছে, সেই লক্ষ্মীপুরের জুনায়েদ। হ্যাঁ, জুনায়েদ ভাই আমাকে বলছে যে এরকম এরকম ভাইয়ারা তো আপনাকে ফোন দিতেছে, আপনি ফোন রিসিভ করতেছেন না কেন? তখন আমি অন্য রুমে ব্যস্ত ছিলাম। আচ্ছা, এই কারণে আমি ফোন রিসিভ করতে পারিনি। তারপরে আপনার ফোনটা যখন রিসিভ করলাম তখন জানতে পারলাম যে এরকম এরকম আপনারা আমাকে একটা নিউজ দিলেন। আচ্ছা আচ্ছা। তো সেটা শুনে আমি সবার সাথে কথা বলছি যে এরকম এরকম। তো শুনে বাকি আমার ওই এখন বর্তমান গার্ডিয়ান যারা আছে তারা অনেক খুশি হয়েছে। মানে আপনি কি নিশ্চিত যে কিছু একটা ঘটতে চলেছে? আমি অনেক এক্সাইটেড, কি বলবো বুঝতে পারতেছি না। আচ্ছা, আমরাও খুব এক্সাইটেড, কারণ আমাদের একটা প্রথম ভিডিও ছিল আর আপনি 1 বছর চেষ্টা করেছেন। এটা আমরা জানি যে 1 বছর চেষ্টা করার পরে হয়তো আল্লাহ আজকে আপনার কথাগুলো হয়তো শুনেছে। নোমান, তুমি কতটা এক্সাইটেড? কারণ আমি কিন্তু পুরোপুরি, তুমি বসে কথা বলো। আমি কিন্তু পুরোপুরি যে বিষয়টা আমি আমার দর্শকদেরকে মানে আমি কিন্তু নিজে থেকে কোনো কিছু এখন পর্যন্ত অতটা কনফিডেন্ট না, কারণ আমি কিন্তু ওই পরিবারের সাথে কথা বলি নাই। আমি ফার্স্ট টাইম কথা বলবো। তুমি কতটা এক্সাইটেড? মানে তুমি কি কনফার্ম? আমি ইনশাআল্লাহ কনফার্ম, কারণ আমি এই ঘটনাটা নিয়ে যতটা কাজ করেছি বা যতটা পরিশ্রম করেছি বিগত 40টা এপিসোড বা 43টা এপিসোডে আমি অতটা খাটিনি। কেন করো নাই? মানে কেন করো না সেটা নাই, আগে তুমি কেন করেছো এটা আগে বলো। হ্যাঁ, কেন করেছি সেটা বলি। কারণ কি এই মানে যারা শুনে তারা আসলে অনেক এক্সাইটেড থাকে। এখন আমি বলি কি হয়েছে। লাস্ট যেদিন ঘটনাটা প্রচার হয়েছে সেদিন তো পরীক্ষা দিয়ে আসার পরে আপনার এখানে এসেছি, অফিসে এসেছি, আরিফ ভাই ছিল, কথা বলেছি। পরে ঘটনাটা 8টা বা 9টা বাসায় গিয়ে যাওয়ার পরে থেকে যখন একজন মানে কমেন্ট করেছে যে আমি চিনি, সেই কমেন্টের যেই পারভেজ নামে একজন ছিল, হ্যাঁ, উনি মানে জর্ডান থেকে কমেন্ট করেছে যে আমি চিনি। তারপর থেকে যে স্ক্রিনশট গুলো আসা শুরু করেছে এবং মানুষ যে কল দেওয়া মেসেঞ্জারে, আমি রাত 3:30টা পর্যন্ত শুধু কলই রিসিভ করেছি। আচ্ছা, তো সারাদিন ক্লান্ত থাকার পরে কল রিসিভ করেছি, মানুষের সাথে কথা বলেছি এবং পরবর্তীতে ওই মহিলার সাথেও আমি যোগাযোগ করেছি। ওই মহিলার সাথে প্রথমে কেউ যোগাযোগ করতে পারেনি, কারণ উনি লাইনে ছিল না। পরে যখন আমি রাত 2:30 বা 3টার দিকে ওনার সাথে যোগাযোগ করি তখন উনি আরেকটা মহিলার নাম্বার দেয়। আচ্ছা, তো ওনার সাথে আমি কথা বলি, তখন বললো যে আমি নাসিমার মায়ের বান্ধবী হই। আচ্ছা, তখন ওনার কাছে আমি সব শুনলাম, বললো সব মিলে গেছে, তবে নাসিমার মায়ের সাথে অনেকদিন ধরে দেখা হয় না, যার কারণে ওনার কাছে নাম্বারটা নাই। ততক্ষণে রাত 3টা বাজে, তখন বললো যে সকালে আমি নাম্বারটা দিব। তো আমি 3টা 3:30 দিয়ে ঘুমিয়ে যাওয়ার পরে সকালবেলা উনি হয়তো কল দিয়েছিলাম, রিসিভ করতে পারিনি কারণ ঘুমিয়েছিলাম। পরে জলিল ভাই কল দিয়ে আমাকে জাগিয়েছে। হ্যাঁ, তো তারপরে আমি আরেক ভাই তৈরি হচ্ছে, তার নাম জলিল ভাই। তো পরবর্তীতে আমি ওনার সাথে কথা বলি, ওনার মায়ের নাম্বার দেয়, সাথে সাথে আমি ওনার মায়ের সাথে কথা বলি, নাসিমার মায়ের সাথে। এবং তখন আমি সবকিছু ওনার সাথে কথা বলি। তার আগ পর্যন্ত কি কেউ কথা বলেছে? তার আগ পর্যন্ত ওনার মায়ের সাথে কেউ কথা বলিনি। উনি রেসপন্স কি করতেছিল উনি শোনার পরে? উনি তো প্রথমে বলছে যে হ্যাঁ, কে বলছেন, কি হয়েছে? তখন আমি জিজ্ঞাসা করেছি আপনার কি কোনো মেয়ে হারিয়ে গেছে? উনি ফার্স্টে কথা যে আমার মেয়েকে কি পাওয়া গেছে। ও মাই গড। কারণ কি এখানে মজার একটা কারণ আছে, কারণ ওনার যে ছোট বোন তাকেও এই কিছুদিন আগে পেয়েছে, সেও হারিয়ে গিয়েছিল। তাকে মানে এখানে মজার কিছু কাহিনী আছে, ওনারা আসলেই বলতে। আচ্ছা, ওনারা অপেক্ষা করতেছে বাইরে। দর্শক এখানে একটু বলি, ওনারা আসার পরপরই হচ্ছে আমরা ওনাদের ইন্টারভিউ করবো এখানে। তো আমরা একটু অপেক্ষা করছি। আর এখানে যে কাজটা হবে, আপনি এখানেই বসবেন। রাজু, রাইট? আপনার নাম রাজু। রাজু, আপনি এখানেই বসে থাকবেন, কিন্তু ওকে আমরা হলো স্টুডিওর ভিতরে নিব এবং ও ভিতরে থাকবে। আপনার পরিবার যারা দাবি করেছে তাদেরকে আমরা বাইরে ইন্টারভিউ করবো। করার পরে ওনারা যারা এসেছেন তাদের ভিতর থেকে একজনকে নিয়ে আমরা স্টুডিওতে ঢুকবো। আপনি আসেন। মানে কালকে থেকে টেনশনে আছেন? এত পরিমাণ ঘামায় আর এত পরিমাণ অস্থির লাগে আমার, আমি টেনশন নিতে পারি না। আচ্ছা,
ঠিক আছে, এখানে একটা বিষয় একটু বলি, আপনার মুখের ওই জায়গাটা আপনি দেখান নাই প্রথম ভিডিওতে, বাম পাশের এই জায়গাটা, যেটা মূলত ওই ঘটনার কারণেই কিন্তু আজকে আপনার হারিয়ে যাওয়া, আপনি পোড়ার দাগটা, এটা আপনি একটু দেখান। আমরা একটু প্রথমে দর্শকদের একটু দেখাইনি, ওটা ওর মার কাছ থেকে আমরা জিজ্ঞেস করবো কি হয়েছে না হয়েছে। বাম পাশে না এটা, জি এই যে পাঁচটা এই দাগটা, রাইট। ওকে, তো প্রিয় দর্শক, আমরা এবার হচ্ছে নোমান তোমার পালা আমাদেরকে নিয়ে আসার, আমরা দেখি কি হয় না হয়। ওনারা অনেক কল দিচ্ছে যে অধৈর্য হয়ে গেছে, তো আসলে কিছু বলার নেই এখানে। ঠিক আছে, আমরা অপেক্ষা করি, আমরা অপেক্ষা করছি দর্শক, যে কোনো মুহূর্তে ওনারা চলে আসবেন। এখানে একটা কথা একটু বলে নেই, সেটা হলো যে নাসিমার বাবার কথা বলেছে, মায়ের কথা এখানে বলেছে। আমি যতটুকু জানতে পেরেছি যে ওনাদের দুজনের মধ্যে সম্পর্কটা আর আগের মতো নাই। তো আমি আসলে এতটুকুই জানি, বিস্তারিত জানি না। সো এক পক্ষকেই এখানে আনা সম্ভব হয়েছে, সামনাসামনি আসুক, তখন আমরা বিস্তারিত বলতে পারবো যে আসলে ঘটনাটা কি ঘটেছে। আমরা অপেক্ষা করছি, ওনারা চলে আসছেন। বসতে বলো, দেখা যাচ্ছে সালাম আলাইকুম, বসেন বসেন, এই তো বসেন। ওকে, বসতে বলো, ওখানে দুইজনকে বসতে বলো, ভিতরে একজনকে বসতে বলো। আপনি বোন, আমি আপনার চেহারা থেকে বুঝতে পারছি আপনি ওর বোন হবেন। আর আপনি, আপনিও বোন, বড় বোন। আমি কিন্তু ভিডিও নিচ্ছি আপনার কথাগুলো এখন আমি একটু রেকর্ড করবো। হ্যাঁ, ঠিক আছে। আপনি জানছেন কিভাবে যে আপনার মেয়ে বা মেয়ে পাওয়া গেছে? এটা কে ফোন দিছে আপনাকে? আমার একটা ধর্মবোন আছে। আচ্ছা, সে কোথায় থাকে? ওমান। ওমানে থাকে? হ্যাঁ। যে মহিলার সাথে আমি কথা বলছি, ওমান না জর্ডান? জর্ডান। জর্ডান আছে, আরেকজন আরেক জায়গাতে আছে। আচ্ছা, পরে সে বলছে গ্রাফটা দাও। সে তার জামাই কালকে সকালে আমার কাছে কল দিছে। কল দিয়ে বলতেছে যে আফা, আপনার মেয়ের খোঁজ পাওয়া গেছে। কোথায়? বললো এই ঢাকা, ইয়াতে এই বরিশাল। বরিশাল, এখন ঢাকা গেলে আপনি ওখানে খবর পাবেন। আচ্ছা, আবার ভিডিও পাঠাইছে, ভিডিও পাইলেন। আচ্ছা, পরে আমাদের ওখানে একজন লোকে ভিডিও নিয়ে আমার কাছে গেছে। আচ্ছা, গেছে পর তখন আমার মেয়ে কথাবার্তা বললো যে হ্যাঁ, আমি বলছি যে হ্যাঁ এটাই আমার মেয়ে। পরে রুমান বলে একজন, আর একজন আরিফ, এই দুজনের এই যে হচ্ছে নোমান, আর আরিফ নামে আরেকজন যোগাযোগ করেছে আপনার সঙ্গে। এই দুজনের সাথে আমার সাথে যোগাযোগ হয়েছে। যোগাযোগ হয়েছে আর আমাকে বলছে যে কালকে দিনের ভিতরে আপনি যদি চলে আসেন তাহলে খোঁজ পাবেন, নাইলে আবার পাবেন না। আচ্ছা, কত বছর বয়সে আপনার মেয়ে হারাইছিল মনে আছে আনুমানিক? হ্যাঁ মনে আছে। তখন কত আনুমানিক কত বছর বয়স? ওর সময় ওর বয়স, হ্যাঁ? ওর বয়স 5 থেকে 6 বছর হবে, ওরকম হবে। 5 থেকে 6 বছর। আপনি বড়? আমি সবার বড়। সবার বড়। আচ্ছা, বলেন। হ্যাঁ, তো ওই সময়ে মেয়ে হারাই গেল কেমনে, কি পরে খোঁজ খবর নেন নাই? খোঁজ খবর করেন নাই মেয়ে কোথায় হারাইছে, কি অবস্থা, কি করছেন ওই সময় হারানোর পরে? আমি বলতেছি খোঁজ খবর না পাইলে আমি খবরটা কিভাবে নিব? এটা এখন খবর পাইছি, আমি আসছি। না না না, হারিয়ে নেওয়ার পরে আপনাদের একটা স্টেপ নেওয়ার কথা না, আপনারা নিজেরা কিছু করার কথা না? আচ্ছা শোনেন, এখন কোনো কথা গোপন রেখা কোনো লাভ নাই। আমার হাজবেন্ড আরেকটা সংসার করছে। এটা কি ওই মেয়ে তখন ছিল ঘরে নাকি থাকা অবস্থায়? এই থাকা অবস্থায় আমার এই 3টা মেয়ে আর একটা ছেলে, এই 4 জন রাইকা সে আরেক জায়গায় একটা সংসার করে। যখন আপনার মেয়েটা হারাইছে তার আগেই ঘটনা করছে না তার পরে ঘটনা করছে? আগেই। তার আগেই করছে? হ্যাঁ। ও, ওই অবস্থায় তারপর আপনার সাথে যোগাযোগ ছিল? তার সাথে আপনার জামাই একটা সংসার করার পরেও কি আপনাদের সাথে যোগাযোগ রাখছিল নাকি মাঝে মাঝে আসতো? আচ্ছা, মাঝে মাঝে আসতো। হ্যাঁ, বলেন। তখন মনে করেন সে ওই সংসারে থাকে, আমার খানা খাইতেও দেয় না, এখানে আসা যাওয়া করে না। আমি কি করছি, আমাদের ওখানে আবার বাহিরে নদীর পারে বাহিরে টিলা আছে, ওখানে মনে করেন এমন দিন আইলে ওই জায়গায় চাষবাস করা হয়। হাজবেন্ডও যায় দেখে। আপনার ওইটা দরকার নাই আমার, আমাকে শুধু বলেন যে মেয়েটা হারাই যাওয়ার পরে আপনি কি করছিলেন? কোথাও গেছিলেন, মাইকিং করছিলেন, থানায় গেছিলেন, কি করছিলেন আমাকে একটু এটা বলেন। না না, কিছুই করেন নাই? আমি কিছু করি নাই। মেয়েটা হারাইছে তো ওর ফুফু নিয়ে আসছিল। হ্যাঁ, ওর ফুফু নিয়ে সেটা ঠিক আছে, কিন্তু হারানোর খবর যখন আপনি পাইলেন তখন আপনি মাইকিং করবেন না, পুলিশের কাছে যাবেন না, কোথায় হারাইলো কি হারাইলো নাহলে কিচ্ছু করে নাই? না, আমি মনে করেন
এই যে এখন আমার জামাই আছে বিদায়, আমার জামাই ঠিকানা দেয়, ঠিকানায় আমি আসা যাওয়া করি, যাতায়াত করি। এখন যেরকম একটা যাতায়াত করতে পারি, আগে এগুলো পারতাম না। ঢাকা থেকে হারাইছে এটা আপনি জানতেন, কিন্তু আপনি কি হয়েছে না হয়েছে আপনি কিছু হ্যাঁ, আমাকে বলছে, আমার ননসেরা বলছে। ও জিজ্ঞেস করলে বলতো আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনারা কিছু জিনিস আমি একটু মিলাইতে চাই, দাও তোমার আমাকে গ্রাফটা দাও। একটা হচ্ছে আপনার নামটা কি বলেন তো? আপনার নাম? আমার নাম, আমাকে এমনি ডাকে ভুলু বইলা, আর আমার আসল নাম হচ্ছে ফাতেমা, মানে কাগজে কলমে সবটাই ফাতেমা। আপনার জামাইয়ের নাম? মোশারফ। আচ্ছা, যে হারাইছে মেয়ের নাম কি আপনার? আমার হেমের নাম নাসিমা, বড় মেয়ের নাম হচ্ছে মমতাজ। এই যে হচ্ছে মমতাজ, ঠিক বলছি আমি? আচ্ছা, তারপর? আর মেজোটার নাম হচ্ছে নাসিমা, যেটা হারাইছে, আর ছোটটার নাম হচ্ছে তাসলিমা। এই তাসলিমা, আপনি কি তাসলিমা? আচ্ছা। আর তাসলিমার ছোট যে ছেলেটা, ওই ছেলেটার নাম হচ্ছে মমিন। মমিন কোথায়? মমিন সে কালকে আসার কথা ছিল, ও আবার এক জায়গায় কাজে গেছে, ওখান থেকে আসবো, আসার পথে ওর টাকা হারাই গেছে, মানি ব্যাগ সহ হারাই গেছে। ওকে, আরেকটা ওর চাচাতো বোনের নাম কি ছিল? একজনের নাম হালিমা, একজনের নাম নুপু। আচ্ছা, একজনের নাম হলেই চলবে। আচ্ছা, মোশাররফ সাহেব কি জেলে ছিল, মানে মাছ ধরতে নদীতে যাইতো, কি কাহিনী বলেন তো? হ্যাঁ, আগে ধর্মজাল মারতো, মাছ ধরতো। আচ্ছা। আবার এখন বর্তমানে মিস্ত্রি কাজ করে। আচ্ছা, দাদু বাড়ি নানু বাড়ি এটা কি দুটি রাঙ্গামাটিতে? হ্যাঁ, আমাদের একই গ্রাম। একই গ্রাম। গ্রামের এই মাথায় আমার শ্বশুর বাড়ি, ওই মাথায় আমার বাপের বাড়ি। আচ্ছা, মনে করেন আমার ঠিকানাটা বলেন তো, আপনাদের ঠিকানাটা বলেন, কোথায় বাড়ি, একদম পুরো ঠিকানাটা বলেন। রাঙ্গামাটি জেলা, ঠিক আছে, থানা লঙ্গদু। লঙ্গদু? হ্যাঁ, লঙ্গদু থানা। আর পোস্ট অফিস মাইনিও বলে, লঙ্গদুরও বলে। আচ্ছা, ঠিক আছে। আর আমাদের গ্রাম হলো পেঠান নামার সরা, আমাকে যে সর্দার, এর নাম হচ্ছে ধনুমিয়া সর্দার। প্যাটার্ন নাম্বার সারা মানে কারণ ওই জায়গাটার নাম। আমাদের ওখানে যে বাজারটা আছে না, ওই বাজারটাকে বলে যে বৈরাগী বাজার, মানে ওই বৈরাগী বাজার ঠিকানাটাই যাতায়াত। আচ্ছা, আর দাদা কবিরাজ ছিল? কবিরাজ বলতে মানুষের জন্ডিসের ওষুধ দিত, লিভারের ওষুধ দিত। নদী ছিল আশেপাশে? নদী ছিল কোথাও? হ্যাঁ, আমাদের চতুর্পাশেই নদী আছে। আচ্ছা, নদী ছিল। হ্যাঁ। ওকে। তারপরে হচ্ছে নানা বাড়ির চারপাশে বারান্দা ছিল, নানা সামনের রুমে ঘুমাতো, এগুলো কি ঠিক আছে? আচ্ছা, ছোট মামার নাম ছিল শাহাদাত। শাহাদাত, ফুপুর বাড়ি ছিল সেখানে থাকে। ওকে, নাও এটা। এবার বাকিটুকু হচ্ছে হলো আমরা মিলাবো কিভাবে কি হয় না হয়। এখানে একটা জিনিস আমি একদম নন স্টপ নিতে চাই। বসো, সমস্যা নেই, খারাপ ব্যবহার করেন না, থাকুন, ঠিক আছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখানে একটা জিনিস একটু বলি আপনাদেরকে, প্রিয় দর্শক এবং শ্রোতা, কারণ যেহেতু ভিডিওটা আপনারা অনেকেই দেখবেন, লস্ট অ্যান্ড ফাউন্ডের অনেকেই দেখবেন। আমি শেষ করি মুরব্বী কাকে একটু শেষ করি, তারপরে আপনারা কথা বলেন। এটা তো আসলে প্রথম কথা হচ্ছে এখানে কেউ পারফর্মার না, খুবই ন্যাচারাল, এবং এগুলো আপনারা যারা দেখে থাকেন তারা বুঝেন। আমরা সবসময় আপনাদেরকে বলি, সাধারণত এটা ভিডিওতে কখনো বলা হয় না, আপনারা হয়তো বা একটু আঁচ পেয়ে যান। আমরা সাধারণত যখন গেট টুগেদার করি তখন ফোন দিয়ে এই জিনিসটা বলি যে 2 জনের বেশি না আসতে, কারণ করোনাকালীন সময় আপনারা জানেন, এক। আর 2 নম্বর হচ্ছে ছোট বাচ্চাদেরকে না নিয়ে আসতে। ছোট বাচ্চাদেরকে না নিয়ে আসার কথা এই কারণে আমরা বলি, এটা আমাদের কিছু ভিডিও পলিসিতে এই জিনিসগুলো একটু প্রবলেম করে। সো এই জন্য আমি এটা বলে দিলাম, পরবর্তীতে যারা গেট টুগেদার আসবেন তারা প্লিজ এটা মেনটেন করবেন, এতে করে আমাদের কাজ করতে অনেক সুবিধা হয়। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়, এটা একটু মেনটেন করবেন আপনারা দয়া করে। আচ্ছা কাকি, আপনার নাম হচ্ছে বুলু, ডাক নাম হচ্ছে বুলু। আচ্ছা, আপনার মেয়ে আমাদের এখানে আছে, একদিন পরে যদি মেয়েকে দেখেন কেমন লাগবে? ভালো লাগবে, পাইয়া তো খুশি হব, কিন্তু এতদিন পর মেয়েটা দেখছি, আমার তো দুঃখে কলজারা ফাটা যাইতাছে। মেয়ের আছে ওই মেয়ের শরীরে কোথাও কোনো দাগ আছে? হ্যাঁ, পুরান দাগ আছে। মেয়ে এই তরকারি ডেকসি মধ্যে এইভাবে চুলা আছে, চুলার পাশে আবার মাটির ওয়াল আছে, এই ওয়ালের উপরে আমার মেয়ে বসা ছিল। তখন মনে করেন আমার খুবই অভাব, ওই যে বলছি না যে আমার হাজবেন্ড টাকা পয়সা দেয় না, তখন আমার জালে বলছে তুই কালকে আসিস, ও বাড়িতে আসলে আমি তোর টাকা নিয়ে দেবো, তো খেতে নিয়ে। শুধু বলেন দাগটা কোথায় ছিল? দাগটা এই গালে, আবার এই মাথায়ও আছে। আচ্ছা, আর কোথাও আছে? মাথায়ও আছে। হ্যাঁ, ঠিক আছে। পড়ছে যে এইভাবে পড়ছে, একেবারে এদিকেও দাগ আছে, কালো কালো দাগ হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমরা একটু ওনাকে সামনের দিকে যদি নিই, তারপরে বাকিটুকু আপনারা এখানেই বসবেন, ঠিক আছে? আমরা যখন ডাকবো তখন আপনারা আসবেন। কাকি আপনি আসেন। গেট টুগেদার, আমার তো মনে হয় কিছু সাউন্ড আপনি ভিতর থেকে শুনতে পারছেন, দেখেন তো চেনেন কিনা। আর তুমি আসো ভিতর থেকে, বন্ধ করো। তরকারি ডেক্সির ভিতরে পড়ে গেছে, মেয়েটা তখন তো চিকিৎসা করাম, আমার ক্ষমতা ছিল না, আমি মানুষের কাজ করে আমার মেয়ের চিকিৎসা করছি। আজকে আপনি কাঁদতে পারেন না সীমা, কাঁদলে কোনো সমস্যা নাই। আমাকে বলছে আর ফুপুরা কত খোঁজাখুঁজি করছি, পাই নাই, আমাকে এরকম বলছে। তখন আজকে তো আমি দাঁড় করছি, হাওলাত করছি, কত কইরা আমি 2000 টাকা হাতে নিয়ে আসতে পারছি। তখন আমার এই ক্ষমতাও ছিল না, আমি যে একজনের থেকে 2000 টাকা হাওলাত করে আসবো, বা চিনি নাই, জায়গাও চিনি নাই। এখন মনে করেন ছেলে মেয়ের দুঃখ পাইতে পাইতে এখন আমার সাবাস বাড়ছে। আরে
আপনি কাঁদতেছেন না কেন নাসিমা? আপনি কাঁদেন, আমি তো কাউকে কখনো বলি না কান্নার কথা। আপনি কান্না কেন আটকাচ্ছেন? আপনি তখন ফার্স্ট ভিডিওতে বলছিলেন যে ভাই আমি কাঁদবো না। কেন রেখে চলে গেছিলেন আপনি? আমার কি লেগে রেখে চলে? ও মা, আমি তোমার রাইনে মা, তোমার বইনে কইব সব কিছু মা। আমি তোমার রাই নাই, আমি তোমাকে প্যানে যাই, আমি কর্ম কাছে গেছি তোমার। আমার অনেক কাহিনী বলতে গেলে সারাদিন বললেও ফুরাবে না। আমি এই মেয়ের জন্য আমার ননসদের কাছে খবর লইছি, অথবা ঢাকা যারা আমাদের ওখানের অনেক লোক ঢাকা যাতায়াত করে ওদের কাছে আমি সব সময় আসার সবাই ওদের কাছে আইছি। আবার ওরা গেল, আমি ওদেরকে জিজ্ঞাসা করছি আমার মেয়েটার খবর পাইছেন, খবর পাইছেন? ওর ফুফু বলছে যে মাইকিং করছে, খোঁজাখুঁজি করছে, কোনো জায়গায় পায় না, আমাকে এরকম বলছে। তো এখন আমি শুনছি মেয়ে আছে বিধায় আমি কষ্ট করে হলো আইছি, মেয়ে পায় না। আমি তো আর এগুলা জানি না, কোথায় কি করতে হয় না করতে হয় এগুলা তো আর জানি না। আমরা তো মনে করেন গ্রাম দৃষ্টিকে বাস করি। আপনি নাসিমা, আপনি কি চেহারা থেকে চিনছেন নাকি বাইরে থেকে যে কথাগুলো যে কানে আসতেছিল সেগুলো শুনে ইয়ে করছেন? কোনটা বলেন? আমি মিথ্যা কথা বলবো না, আমি সত্যি মানে চেহারা কিছু আমার মনে পড়তেছে না, চেহারা কিছু মনে নেই? তখন আমার বেশ কোনো ছোট কিছু ছিল মনে তো। পড়তেছে না। তারপরে আমি আমার মাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, আমি হ্যাঁ, যদি please. সত্যি সত্যি ওনার মেয়ে হয়ে থাকি, আমি কিন্তু এখন পর্যন্ত চিনতে পারিনি। মা বলেন তো আমার তো আপনার কোলের কই সেই আরো একটা চিহ্ন আমার শরীরে আছে, সেটা হ্যাঁ। কোন জায়গায় আছে? সবাই একসঙ্গে থাকে তো সেই চিহ্নটাও পড়ছিল আমার শরীরে। আমি ছাগলের বাচ্চা নিয়ে দুষ্টামি করার সময় সেটা কোথায় আছে? একটু মনে করার চেষ্টা করেন। মা ছাগলের বাচ্চা নিয়ে দুষ্টামি করছো না? ছাগলের রশিতে ঠ্যাঙে কাটা গেছিল ওইটা। কি হয়েছে আমার ঠিক সেটা মনে নেই, কিন্তু আমি ছাগলের বাচ্চা নিয়ে দুষ্টামি করতেছিল আর আমার মানে পায়ের যে কোনো একটা জায়গায় হাত কাটে গেছে, সেটা হ্যাঁ, কোথায়? এই যে এই জায়গাটা, এই জায়গাটা না এই জায়গাটা কোনটার কথা বলছো? দেখাবো, লজ্জা করে। আচ্ছা, তাহলে না, আপনার মনে হয়- লজ্জার কিছু নাই মা। হ্যাঁ, তুমি রশিতে পেঁচ খাওয়া পড়ে গেছো। আমার ছাগলের এখানে রশি, একদম ছাগল দৌড় দিছে না, তখন ছাগলের রশি ওর পা পেঁচায় পড়ছে। হুম। ছোট মানুষ তো, ও বুদ্ধি করে ছুটেতে পারে না। আচ্ছা বসেন, আপনি আরো কিছু মনে পড়ে কিনা আমরা দেখি, আরো কিছু মনে পড়ে কিনা দেখি। হ্যাঁ, আর অন্য কোনো কিছু? আমি এই মেয়ের জন্য কয়েকবার আমার ননসেগো বাসায় আইছি, হুম। কিন্তু আমার খোঁজ দিতে পারে না। আপনার কথা বলতে থাকেন, কোনো প্রথম সমস্যা নেই। প্রথম বলছে আছে, ওরা সুখে আছে, শান্তিতে আছে। আমি শুধু বলছি ওরে নিয়ে আসেন, নিয়ে আসেন, ওদের নিয়ে আসেন। তা আছে, ওরা শান্তিতে আছে, ওরা ভালো জায়গায় আছে। আমার শ্বশুর শাশুড়ি কইছে একজনের বাসায় দিছি। আমি কি বাসা, আমি যদি আমার আরো ছেলে মেয়ে পালতে পারি, আমি ওরাও পালতে পারো, নিয়ে আসেন। আমার এই মেয়েদের খোঁজ আমার শ্বশুর শাশুড়ি আমার ননসে আমারে দেয় নাই। আমার বাবা আমার মাথা কেন ফাটাইছিল মা? আমার বাবা আমার মাথা কেন ফাটাইছিল? এটা মনে আছে আপনার? এটা তো মনে থাকার কথা। বাবা আমার মাথা ওর মাথা কেমনে ফাটছিল একটু মনে আছে আপনার? আমি তখন কোথায় ছিলাম মা? নানুর বাড়িতে। শোনো, যেদিনকে তোমাদের এই হামতাম হয় ওদিন আমি কাজে আছিলাম। আমি কাজের থেকে আইয়া দেখি যে না তোমার বাবারে আমার শাশু হারা দমক দিতেছে, যে তুই যে এই ছেলে মেয়েগুলা ফালায় থুইয়া তুই যে আরেক জায়গায় সংসার কথা রস, এই ছেলে মেয়েটির কথা মনে পড়ে না? ওর বাপে আইসে মতন আমার এই মায়াগুলা নে, ওর বাপের বইটা, হ্যাঁ সে কাপড় এগুলা নিয়ে লুকিয়ে থুয়ে দিছে। থুইয়া দুই বইনের তিন বইনের ঠাক্কা মারে আসে আর কয় আজকে আব্বারে যাইতে দিব না, আজকে আব্বার কোলে ঘুমামু, আব্বারে যাইতে দিতাম না, তখন ছোট ছোট তো যাইতে দিতাম না, এগুলা নিয়ে সব লুকিয়ে থুয়ে দিছে। ওর ওর মাথায় যে ঘটনাটা ঘটছে এটা তো আপনার মনে থাকার কথা কি? এটা তো একটা বিশাল ঘটনা। ওই ঘটনাটা কি আপনার মনে নাই? ওর বাবা কোন একটা কিছু করছিল ওর মাথাতে, যেটা ভিডিওতেও বলছে। এটা কি আপনি শুনছেন, ভিডিওতে দেখছেন? মনে না করলে আপনি মনে করার সময় না, আমি আজ দেখি ওর মাথার এন্দে রক্ত পড়ে, পরে আমি আর তাড়াতাড়ি কাপড় দায়িত্ব ধরছি। হ্যাঁ, এটা কিন্তু ও বলছে যে কাপড় যাইতে ধরছে, কিন্তু এটা কেন হয়েছিল এটা জানেন কি? কাপড় দায়িত্ব ধরছি, এটা তো জানার কথাও না তার। প্রথম কথা হচ্ছে কি সে জিগাইতে আছে, তখন বলছে যে ওর বাপে বাড়ি দিছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কিছু কি বলার আছে বা দেখার আছে? দেখেন, প্রচুর সময় আছে। আপনি যদি অ্যাকসেপ্ট করেন তাহলেই এটা আপনার মা। এক পক্ষ যদি অস্বীকার করে তাহলে আমরা বলবো না যে ভিডিওটা সফল। সো এটা সম্পূর্ণই আপনাদের উপর নির্ভর করতেছে কি হবে না হবে। আমি কি বলবো, আমি তো ওনাদের কারোর ফেস মনে করতে পারতেছি না। তো আমি ফেস দেখে এখন উনি আমাকে যেগুলো বলতেছে ওইগুলাই শুনতেছি। আমিও বিগত দিনে আপনাদেরকে যেগুলো বলছি সেও বলতেছে। এখন যদি সম্পূর্ণটা মিল হয় তাহলে আমি মনে করব যে আপনারা যেটা ডিসিশন নেবেন সেটাই। আমার এখানে ডিসিশন নেওয়ার কিছু নাই। প্রথম কথা হচ্ছে এটা, ওনার ফেস মনে করতে পারতেছি না। এটা কি আপনার জানা ছিল যে আপনার বাবা আরেকটা বিয়ে করেছেন বা কোনো কিছু? এটা আপনি জানতেন না? আমার ঠিক মনে নাই, ছোট ছিল তো ওরা। ওটা মেমোরিতে নাই আপনার না? আমার মনে হয় সবসময় তার কাছে থাকতো, তাহলে জানতো। আচ্ছা, একটা যেটা হচ্ছে যে নাসিমা আপনার নিজের মনে নাই,
মার ফেস বা আর কারো ফেস? যেটা আমার বাবা একটু লম্বা ছিল, আমার এটা মনে আছে। আমার মা একটু খাটো ছিল, সেটা আমি আগেও বলছি। এটা আপনি তো দেখে বুঝতে পারছেন। কিন্তু এখন ওনার মানে সাইজে আমি যেটা বলছি সেটা, যে আমি বলছিলাম গায়ের রং সেম আমার মতনই এরকমই হবে, আমি যেটুকু মানে আমার যতটুকু মনে পড়ে। আর বাবা একটু লম্বা ছিল, এটা আমি বলতে পারবো। কিন্তু বাবা যদি না আসে, বাবাকে দেখলে হয়তো বুঝতে পারতাম। দেখলে হয়তো বুঝতে পারতেন, কিন্তু আপনার বাবার সাথে আমাদের কমিউনিকেশন করাটা সম্ভব হয়নি। পরবর্তীতে আপনি যদি মনে করেন যে আপনি খোঁজ নেবেন, আপনি খোঁজ নিয়ে জানতে পারেন, কোনো সমস্যা নাই। আর 2 নম্বর সেটা হলো যে বাকি যে তথ্যগুলো আপনি দিয়েছেন সে সত্য শতভাগ, 99% না, শতভাগ মিলছে। হ্যাঁ, শাহাদাত মামা কি আসছে? না, সবকিছু মিলেছে। এখন তো মা সবার ক্ষেতের সময় না, এখন আমাদের ওখানে চাষবাস হইতেছে, সবাই কাজে। এই যে আমি যে আসছি, আমার এই জমিনে দুইটা ক্ষেত আর কি, 2টা প্লট, একটা আমাদের হাল দেওয়া হয়েছে, আরেকটা লাগানি হয়েছে, আরেকটা ওইভাবে আমি ফেলাইছি। আমার জ্বালাগুলো ফেসতেছে, নষ্ট হইতেছে। আমি মেয়ের কথা শুনি আর আমি দেরি করি না। কালকে সকালে উঠছি, আজকে সকালে আমি ঢাকা শহর। তাহলে আমি যদি মেয়ের সন্ধান যেথাই পাইতাম, আমি সেথাই তো এরকম যাইতাম। এত বছরে তাহলে কেন খোঁজ নিলেন না আমাকে? মা, এত বছর পর খোঁজ নিতে হলো। আমি যদি খোঁজ পাইতাম তাহলে তো মা আমি খোঁজ নিতাম। এতগুলা বছর তো আমার, এতগুলা বছর পর, 1 বছর আর 2 বছর তো না। আমি কোথায় থেকে মা খোঁজটা নিয়ে যাব? এই যে এখন আমি ঠিকানা পাইছি যে অমুক জায়গায় গেলে মেয়ে পাইবেন, আমি আসছি না। আমি তো মা, আজকে ভিডিওটা আমার কাছে গেছে, ওর বাবার কাছে কি যায় নাই, একই তো গেলাম। আরো মেয়েরা আছে জিগান, ও করে কত রুক্ত তো তালাশ ওর বাবা করে। কে আসছে? হ্যাঁ, যারা আসছেন তাদের সবার সঙ্গে দেখা করে দিব। হ্যাঁ, সবার সঙ্গে দেখা করে দিব, আপনি দেখলে চিনবেন। এবং আপনার চেহারার সাথে একজনের চেহারার এত মিল আছে যে আমি প্রথমে বলছিলাম যে আপনি ওনার বোন হন কিনা। তো কি বলবেন, আপনার জায়গা থেকে একটু বলাটা খুব জরুরি। আমাদের জায়গা থেকে আপনি যা বলেছেন সেই অনুসারে, আমি ক্লু অনুসারে আমি একটা পরিবারকে এখানে হাজির করেছি। হ্যাঁ, বাকিটুকু হচ্ছে কোথায় থাকে মা? ড্যামরা। আমি আসি। ড্যামরার সাথে কি মাদার টেকের কোনো সম্পর্ক আছে? আপনি পরে পাশাপাশি? আচ্ছা। আর ফুপুরে আমি কই, আফা আপনারা আজ পর্যন্ত পারলেন না আমার মেয়েটা খোঁজ করে বাইর করে দিতে। আজকে মেয়েটা লেগে যে আমার অন্তরটা কিরম জ্বলে আমি জানি, আর আমার খোদা জানে। আমার মনে যে আজকে 17-18 বছর ধরে আমার মেয়েটা আমার কাছে নাই, আমার মনে যে কি দুঃখ আমি না জানি। আমি কত বছর বয়সের সময় হারাইছি, তখন আমার কত বছর ছিল? তুমি যখন হারাইছো আমার কাছ থেকে, যখন আনছো তখন 4-5 বছর বয়স হারা নিয়ে আসছে। তাসলিমার বয়স কত? তাসলিমা এতটুক ছিল, তুমি এতটুক ছিল যখন আনছে। তাসলিমা ছোট সবার? হ্যাঁ, বোনের ভিতরে ছোট, তাসলিমার ছোট আরেক ভাই। তাসলিমা আসছে না এখানে? জি। তাসলিমারই 2টা বাচ্চা? জি। একটা আমাদের, একটা বড় বোনের একটা। আচ্ছা, বড় বোনটাকে নিয়ে আসো তো, দেখলে তো চিনবে। বাচ্চা 2টা কোনার কোলে দিয়ে বড় বোনটাকে এখানে নিয়ে আসো, দেখা যাক চিনে কিনা। আমার বড় মেয়ে যে জায়গায় বিয়ে দিছি, আমার বাড়ি থেকে 300 টাকা গাড়ি ভাড়া। জানতো এখানে চিনেন? বসেন। আমার এই যে কইছে মানে ওই কাজ করতে আছে, আমি তো বাহিরে লোকের কাজ করি, মানুষের কাজ করে ফলাফল পারি। তা আমার এই যে বাকি এক বোনের আরেক বোনে কয় না, ওরে কয়ে গেছে কয় চুলাই জাল দিস। আমার এই যে ছোট থাকতে কথা বলে একটু মুখে বাজতো কথা, তখন কয় কি চুলাই জাল দিস। ও ফলাফল মানুষ না খেলতে আছে, ও দেয় চুলার আগুন নিবা। আমার এই যে আবার কয় কি এই তুই চুলাই জাল দাস না কে লেগা, মানে চুলার ওই লাঠিটা লইয়া মানে কইতাছে ওখানে তোরে এখানে এটা দিমু, চুলা জাল দাস না কা চুলা নিবে দাস না, কেমন হয়ে গেছে গা। এই কথা বলার পরে আমার এই যে কয় দে আমার এক গাল তো পুরলা, আমার আরেক গাল পুইলে দে। এইসব কথাগুলো যখন মনে পড়ে আমার তোরই আমি কান্দি। আমি তো মা, আমার তো সব কথাগুলো মনে পড়ে, ইতিহাসগুলো মনে পড়ে। আপনার মা কি পরবর্তীতে বিয়ে শাদী করেছেন? আপনার বাবা 2 বিয়ে করার পরে আপনার মা কি আর পরবর্তীতে বিয়ে করেছেন? যখন আমার বাবা আরেকটা সংসার করছে তখন আমরা সব ভাই বোন ছোট ছোট। আমার ভাই মুমিন যেটা, ও মনে করেন একবারই ছোট ছিল। মনে করেন আমার বাবা সংসার মানে আমগরে নেওয়ার আগ পর্যন্ত তো ও, আমার বাবা মনে করেন আরেকটা বিবাহ করছে তখন ও 5-6 মাসে। তখন মনে করেন একটু একটু হাঁটতে পারে। যখন আমাদেরকে সবাইকে আমার বাবা আমার মার কাছ থেকে নিয়ে গেছে রাগ করে, ঝগড়া কাইচা করে, বনে না আর কি। আর একটা পরিবার আছে যেহেতু ও হয়তো কিছু কয়, মানে ওই জায়গায় রাগটা না ডালতে ভালো হয়, এইদিকে রাগারাগি করে কাজা ঝগড়া হয়, তখন আমাকে সব ভাই বোন করে নিয়ে গেছে।
কিন্তু আপনার মাকে পরবর্তীতে বিয়ে শাদী করেছেন? হ্যাঁ। আরেকটা বিয়ে করেছেন, ওই সংসারে আছেন এখন? না, ওই সংসারে থাকেন নাই, সংসারে থাকেন। পরবর্তীতে আর বিয়ে শাদী করেন নাই। না। ঠিক আছে, আমরা এই গল্পে না হয় নাই গেলাম, অনেক বড় গল্প। নাসিমা, আপনার ভিতর থেকে যে অনুভূতি আসতেছে আপনি সেটাই আমাকে বলেন। মানে আপনি যে ক্লুগুলো বলছেন সব ক্লুর বেসিসে সবকিছু ঠিক আছে। আমি বললাম যে শতভাগ মিল একটা পরিবারকে আপনার সামনে নিয়ে আসছি। আমার জায়গা থেকে কি অনুভূতি, দর্শকের জায়গা থেকে কি অনুভূতি, দ্যাট ডাজন্ট ম্যাটার। এটা আমার জন্য কোনো ফ্যাক্ট না। আপনার জন্য কি সেটা আমার জন্য ফ্যাক্ট। সবকিছু মেলার পর আপনি যদি অ্যাকসেপ্ট করেন এটা আপনার ফ্যামিলি, অ্যাকসেপ্টেড। যদি মনে করেন অ্যাকসেপ্ট করলাম না, এটা আমার ফ্যামিলি না, অ্যাকসেপ্টেড না, সিম্পল। এটা আপনার উপর নির্ভর করতেছে। আমার উনি আমার যেহেতু আমার মায়ের বয়সী, মা যদি নাও হয় তাও উনি আমার মা। এখন উনি যেগুলো বলছে সেগুলো তো আমার সাথে মিলে, সম্পূর্ণভাবে মিলে। আমি এখন ওনার তা শুনে কিছু কিছু আমারও মনে আসতেছে। যাক, তারপরেও আমি বলতেছি যে মাইনা নিলাম উনি আমার মা, কিন্তু আমার একটাই প্রশ্ন, আমার জীবন থেকে এতগুলো বছর কেন হারায় গেল? সেটা ক্ষোভের জায়গা, সেটা ক্ষোভের জায়গা। এখানে একটা জিনিস আমি আপনার মাগো, না, মাই তো আর হারাই নাই তোমাদের। আজকে যে আরো দুইটা সন্তান আমার কাছে আছে, এই দুইটা তো হারাইতে পারলো না। তোমাদের দেশ থেকে বিদেশ নিয়ে আসছে কারণ আমি তোমাকে তত্ত্ব তালাশ করতে পারি না, আমি পাই নাই। এখানে একটা কথা আমি একটু দর্শক বলি। আপন ঠিকানার একটা প্রথম পর্ব হচ্ছে এখানে যে ইনস্ট্রুমেন্ট অ্যারেঞ্জমেন্ট, সেই ইনস্ট্রুমেন্ট অ্যারেঞ্জমেন্টটা একটু অন্য রকমের, যে কারণে হয়তো আপনাদের অনেক ভিডিও ডিস্টারবেন্স হতে পারে। আমি সেটার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এটা পরবর্তীতে ঠিক হয়ে যাবে। অনেক ধরনের ডিফিকাল্টিস নিয়ে আমাদের এই কাজগুলো করতে হয়। সেটা যাই হোক, আমি ব্যক্তিগত বিষয়গুলো এখানে বলবো না। তো আমি একটা বিষয় আপনাদেরকে বোঝাতে চাই এইভাবে যে আমরা আসলে জীবনটাকে যেন নাটক সিনেমা মনে না করি, কারণ জীবন নাটক সিনেমার চাইতে অনেক বেশি নাটকীয়। সমস্ত কিছু মিলে গেছে। এবং ওই যে সিনেমায় আমরা দেখতাম যে এক ভাইয়ের লকেট আছে, এক ভাই হারিয়ে গেছে, একজনের লকেটে, একজনের গলায় অর্ধেক লকেট, আরেকজনের গলায় অর্ধেক লকেটের তো পাওয়া গেল। তারপর দুই ভাইকে জড়াই ধরলো, অতঃপর তাহারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। এটা জীবন না। জীবনে এর চাইতে ড্রামাটিক অনেক কিছু ঘটে। সমস্ত কিছু মিলে যাওয়ার পরও নাসিমার ভিতর থেকে এটা আসতেছে না, বিকজ অফ ক্ষোভ, বিকজ অফ অনেক বড় ডিস্টেন্স। এটা রাতারাতি তৈরি হবে এটা এক্সপেক্টেড না। তবে এটাও ঠিক যে এই মানুষটা এই পাগলের মতো বছর খানিক ধরে আমার পিছনে ঘুরেছে, যে আমার এখানে আসার জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছে, তার মধ্যে তার মানে আর্জ আছে। এখন চিনতে পারলে খুব ভালো হতো, চেনে নি, কিন্তু সেটা আসলে শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে সেটার আপডেটও আপনারা পেতে থাকবেন। আমরা আরো কিছুটা কোয়ারি করতে থাকি। যেই বোনটাকে আমি বলছিলাম যে ওর পাশাপাশি বসালে আপনারা বুঝতে পারবেন, আমি প্রথম দেখাতে বুঝে গেছি যে এটা ওর বোন। তাকে আমি একটু সেটে নিয়ে আসতে চাই। আপনি একটু নিয়ে বাচ্চাগুলোকে ধরেন আর আপনার বোনটাকে একটু পাঠিয়ে দেন। হালিমা কি বড় হয়েছে? হালিমা বড় হয়েছে, হালিমার বিয়ে আছে, হালিমার 3 জন বাচ্চা। নুপুরেরও তো বিয়ে আছে, নুপুরের এক ছেলে। নুপুর জানি কে ছিল? হালিমার বোন, তোমার যারা তো বোন। নুপুরের মনে হয় আমি দেখিনি তাহলে। যান দেখেন তো আপনার কার্বন কপি কিনা। বসেন। ডিএনএ টেস্ট করতে হবে না, ডিএনএ টেস্ট ছাড়াই এর প্রমাণ করা সম্ভব। ওর কথা মনে আছে? ভুলে আমার জামাই আমাকে খুঁজে নিছে ফোনে মনে করেন। আমি তো সব সময় ফুবুর কাছে খবর লই, আমার মেয়েরা কেমন আছে, আমার মেয়েরা কি আছে কি আশায় বিষয়ে খবর লই। আমার শুধু শুনে হারাই গেছে। বোনরে জড়া ধরতে ইচ্ছা করতেছে, ধরা দিতে পারেন, কোনো সমস্যা নেই। আরে থ্যাঙ্কস টু আল্লাহ যে আমি এই মোমেন্টগুলো সাক্ষী। আমার সোনার সংসার আছিল, আমার এই সংসার ধ্বংস করে দিছে এই বিয়ে কইরা। টিস্যু দাও। টিস্যু লাগলে টিস্যু ব্যবহার করেন। আমার এই মেয়ের খবর আমার এই জামাই ফুবুর কাছে আমি কল দিয়ে সবসময় খবর নিই, আমার সত্য কথা বলে না। পরে একদিন ভাত খাইতে বসে এমন টাইমে কল গেছে। এখন আমার নন সে জিজ্ঞেস কেটা, কয় তাসলিমার মায়। কয় কোন মায়? কইতাছি না তাসলিমার মায়। আমার জামাই চালাকি করে মোবাইল থেকে নাম্বারটা নিয়ে গেছে। কাকি আপনি দোষ দিয়ে কাউকে কিছু বলেন না, আমি ভিডিওতে প্রচার করবো না। আমরা বরং অন্য জিনিস নিয়ে কথা বলি। হ্যাঁ, সংসার ভেঙে গেছে, অনেক মানুষেরই সংসার ভেঙে যায়, এটা বড় কথা না। কিন্তু আজকে আপনি আপনার জায়গা থেকে তো মেয়েকে একসেপ্ট করছেন বলে এখানে আসছেন, মেয়েকে মেনে নিছেন বলে আসছেন, তাই না? তো ওইটাই সবচেয়ে বড় করে দেখি। অন্যান্য বিষয়গুলো আপনি মেয়ের সাথে পরে গল্প করেন, এখানে লক্ষ লক্ষ মানুষের ভিডিওগুলো দেখবে। আপনাদের সংসারের বিষয়গুলো, খারাপ বিষয়গুলো আমরা না নিয়ে আসি, নেগেটিভ বিষয়গুলো। তো কি বলবেন নাসিমা? আমি আপনার কাছ থেকে কোনো ওয়ার্ড আদায় করবো না। আপনি আরো কি সময় নিতে চাচ্ছেন যে ভাই আমি আরো সময় নিব,
একটা যেটা হচ্ছে যে অন্তর থেকে আসতেছে এটাই আপনার পরিবার, কিন্তু আপনি একসেপ্ট করতে পারছেন না রাগের কারণে, কষ্টের কারণে, সেটা একটা বিষয়। আর এটা যেটা হচ্ছে না ভাই আমার মন থেকে আসতেছে না, সেটা আমি আরো সময় নিতে চাই, সেটা হতে পারে। যে কোনো কিছু আমাদেরকে বলেন, মানে আমরা ভিডিও শেষের দিকে আসতে চাই, হ্যাঁ সেই জায়গা থেকে আপনি যদি ওনাদেরকে, ওনারা তো একসেপ্ট করছে আপনাকে, বলেন 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 কি নাম আপনার? তাসলিমা। জি বলেন। তাসলিমা। আমি যখন ছোট ছিলাম আমাকে যে বাসায় দিয়েছিল আমার ফুপু, মানে আমারও তখন কিছু মনে ছিল না। আমি যখন আমার বোনের কথা জিজ্ঞেস করতাম আমার ফুপুর কাছে, আমার ফুপু বলতো কি আমার বড় ফুপু মানে ওইখানেই থাকে, আমার মেজো ফুপু যেখানে থাকে বড় ফুপু ওইখানেই থাকে। তো আমাকে বলতো কি আমার বড় ফুপুর কাছে, বলতো যে তোর বড় ফুপুর বাসায় আছে, এই কথা বলতো। পরে আমাকে একদিন ওনার মানে এক মুখ বলা খালা বলতো ওনার সাথে আমাকে একদিন ঢাকা দিয়ে পাঠাইছে, এখানে যেরকম গ্যান্ডারিয়া ওইখানে দিয়ে পাঠাইছে। পরে আমি মানে ড্যামরা থেকে গ্যান্ডারিয়া নিয়ে আসছে আমাকে। তো আমি তো তখন ছোট, এত কিছু বুঝি না। তো নিয়ে আসার পরে আমি মানে অনেকদিন যাবত কান্না করতাম ফুপুর জন্য, এতদিন ছিলাম ফুপুর কাছে। পরে ফুপুর জন্য অনেকদিন কান্না করছি। পরে আস্তে আস্তে ওইখানে আমার মানে যে বাসা আমাকে দিছিল ওই বাসায় আমার মন বসে গেছে, আমি ওইখানে থাকা ই করি, মানে থাকতে থাকি ওইখানে। পরে আমার ফুপু মাঝে মাঝে আসতো, অনেকদিন পর পর আসতো। তো আসার পর আমি যখন জিজ্ঞেস করতাম বোনের কথা, তো বলতো কি তোর বোনের ভালো জায়গায় আছে, এই অনেক ভালো জায়গা আছে হ্যাঁ বাসায়, এই ফারুক সাহেব না কি নাম জানি বলছিল, বলছে যে ভালো জায়গায় আছে, হ্যাঁ সবকিছু পড়ালেখা করাইবো, ভালো জায়গায় আছে, তোর বোনের চিন্তা করিস না। পরে আমি কই কি যে ফুপু বোনের একদিন আমার সাথে দেখা করাবেন, তোর বোনের তো একটা বাবু রাখে কখন আসতে পারবো না, এ কথা বলছে আমার ফুপু আমাকে। তার মানে অনেকদিন পরে মানে তো চলে যাওয়ার পর অনেকদিন পর আবার আসে, আসার পর বলে কি যে আমার বোন নাকি হারাই গেছে। তো আমার তখন আমি একটু যাও বুঝি, তো আমার বোন নাকি হারাই গেছে এরা মানে অনেক নাকি খোঁজ করছে আমার বোনকে, পেপারে ছাপাইছে, আরো মাইকে অ্যানাউন্স করছে, অনেক নাকি হ্যাঁ ওটা আমার আপন ফুপু। পরে বলছে এই কথা বলার পরে আমি আর তখন অত গ্রাহ্য দেই নাকি, আমি তখন তো বুঝি না অত কিছু, তো গ্রাহ্য দিই না। কিন্তু আমার বোনের সাথে যে আমি সবসময় ছিলাম, আমার এটা আমার বোনের কথা আমার শুধু মনে আছে, এছাড়া আমার আর কোনো মানে আপনিও হারাই গেছিলেন কি না আরেকটা ফ্যামিলি কে হারাই গেছে কে জানে? উনি বলছে যে কাজে দিয়ে দিয়েছিল ওনাকে অনেকদিন পরে, মেয়েকে অনেকদিন পরে পেয়েছে। মানে আপনার আর কোনো মেয়েকে হারাইছে? আমাকে কথাই বলছে হারাই গেছে আমাকে এরকম বলছে। মানে আমার মার সাথে আমার কোনো পরিচয় তখন আমি বলছি যে আমার একটা মেয়ে না তো হারাই গেছে, আরেকটাও কিভাবে হারাই যায়? সেও ফুপু নিয়ে ওই ফুপুই নিয়েছিল আপনাকে? হ্যাঁ হ্যাঁ একসাথে আমাদের দুনো বোনকে একসাথেই নিয়েছিল, আমরা একসাথেই ছিলাম ঢাকা ডেমরা একসাথে। আমার মা আপনি ছিলেন তাহলে তো আপনার মনে থাকার কথা। হ্যাঁ ওর নানি অনেক কিছু বললাম না, আমি অনেক কিছু ভুলে গেছি। আমাদের কারণে আমি পিছনের অনেক কিছু ভুলে গেছি। আমি যে এখন যে কথাগুলো বলছি আপনার সামনে, এটা পরবর্তীতে যেগুলো বলছি আমার ওগুলোও কিছু মনে ছিল না, মানে দীর্ঘ এতগুলো বছর হঠাৎ মানে মাঝে মধ্যে মনে পড়তো, মাঝে মধ্যে সবকিছু চোখের সামনে ভাসে উঠতো। আমার যে এই আমার মাথার জন্য আমি কত ডাক্তার দেখাইছি, কত যখন শুইলে এই গোস্তটা বিছনার লগে লাগিয়ে দিত, বালিশের লগে লাগিয়ে দিত, আর রক্ত বাড়িত। ওষুধ খাওয়াইছি দিয়ে রে, কিন্তু দামি ওষুধ তো খাওয়াইতে বুঝেন না। মানুষের কাজ করে যখন সারাদিন কাজ করলে 60 টাকা রোজ পাইছি, এই 60 টাকা রোজ কর্ম করে আমি মায়ের চিকিৎসা করছি, আবার ছেলে মেয়ে পালছি। কিন্তু আমি যে বড় মেয়েটা পালতে পারছি, ওই ছেলে পালছি, এই মেয়ে বিয়ে দিছি, এই ছেলে বিয়ে করেছি, আমি কি এই দুটা কি আমার লেগে বেশি? আমার এক বছর হয়েছে না, এই জন্য থাকলে কি আমি এদিনও লালন পালন করতাম না? এখন এই যে কত বছর এই মেয়ের লগে সাক্ষাৎ হয়েছে, আসা যাওয়া করতেছি, মেয়ে নায়ন নিতেছি, এবার নাতিন হয়েছে, আমি 10,000 টাকা ভাঙ্গে আমি এই যে নাতিন নিয়ে অনুষ্ঠান। না কাকি আপনি যা বলছেন সব ঠিক আছে, আপনি যে আমাদের কথা শুনে রাঙামাটি থেকে দৌড়ায় পরের দিন আসছেন, শোনেন এইটাই তো বড় কথা। হ্যাঁ আমি যে মাইকিং করবো বা কোনো জায়গায় যাবো, আমরা তো গ্রাম অঞ্চলের মানুষ অত কিছু বুঝি না। তখন তো ঢাকা হারাই গেছে, আপনি গ্রাম থেকে এসে ঢাকায় কোথায় মাইকিং করবেন? হ্যাঁ এই এক কথা। দ্বিতীয় কথা, আমি তো ঢাকা কোন শহর কি আমি তো সব জায়গা চিনি না। আজকে যে আমার জামাই আসার কারণ কি? আপনাকে আমার জামাই এখানে স্থানীয় বিধায়, আমি জামাইটারে নিয়ে আসছি। আপনি ঢাকায় থাকেন? কোথায় থাকেন? গেন্ডারিয়াতে থাকেন? গেন্ডারিয়া থানা। আচ্ছা তখন ওর বাবা আমাদের ওদিকে গ্রামাঞ্চলের লোকের কথা আমি যে কান্নাকারি করি, তো মা শো কয় বেড়া বাপ হইয়া পারস না, মায়েরা খুঁজা বাইর করতে আছে মাইয়া আছে, মায়ের খবর আছে, খবর দিব না। এই মাইয়ার খবর পাইয়া আমার মাইয়া আমার কাছে যায় না, তো তুমি মাইয়া নিলে না তোমার কাছে যাইবো। ঠিক আছে থাক, আপনার ওই জামাইয়ের কথা আমরা না বলি, উনি ভালো থাকুক, ওনার জন্য আমরা দোয়া করি। নাসিমা বলেন ফাইনালি আপনি যা বলবেন সেটাই, আমরা ভিডিওটা শেষ করতে চাই, এটা খুব ইম্পর্টেন্ট পার্ট। আপনার জায়গা থেকে আমাদের স্টেটমেন্ট দরকার। তুমি যদি কই দাও হ্যাঁ আমার না ওনাকে ফ্রি ছাড়েন না, উনি বলুক ওনার মতো করে বলুক, আর উনি যথেষ্ট স্মার্ট, আমি বললে যে উনি এটা বলবে তা না, ওনার ভিতর থেকে যা আসবে তাই। বলেন বাবা কি আসবে না?
সেটা আমরা আনতে পারি নাই। আপনি একই গ্রামে থাকে, আপনি গিয়ে ওখানে যোগাযোগ করতে পারেন, দেখার জন্য যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, কিন্তু যারা আসছে এরা ওনারা দাবি করতেছে আপনি হচ্ছেন ওনাদের পরিবারের। আমি ওনাকে বাবা বলবো না কি বলবো আমি বুঝতে পারতেছি না, কিন্তু ওই লোকটা যদি আসতো, ভদ্রলোকটা যদি আসতো, ওনাকে আমি জাস্ট কয়েকটা প্রশ্ন করতাম, তারপর থেকে, কারণ ওনার প্রতি আপনি একদিন আমাকে জিজ্ঞাসা করছিলেন বাবার প্রতি কি রেসপেক্ট আছে কিনা, আমি ওনাকে সত্যি কথা বলতে কি তোমার যে একটা বোন সবসময় আমার ফ্যামিলিতে রয়েছে, আমি লালন পালন করছি, বিয়া দিছি। তোমার একটা ভাই আমি যে লালন পালন করছি, যতটুকু পারছি লেখাপড়া করাইছি। হ্যাঁ, ওরা আছে, ওর কাছে জিজ্ঞাসা করতে পারো যে তোমার বাবার কতটুকু মায়া মমতা আপ্যায়ন কতটুকু কি আছে না আছে, এটা তোমার ভাই। প্রিয় দর্শক এবং শ্রোতা, এই গল্প আসলে শেষ হবে না। এই গল্প ঘন্টার পর ঘন্টা ওদের চলতে থাকবে। আমাদের ফর্মালিটিস জায়গাটা থেকে আমরা শেষ করতে চাই এই ভিডিওটা, এবং সেটা আসলে নাসিমার স্টেটমেন্টের জায়গা থেকে। নাসিমা ওনাকে মা হিসেবে অ্যাকসেপ্ট করতেছে কিনা সেটা আমাদের এখন জানার মুখ্য বিষয়। আমি আসলে সেই জায়গাটা একটু যেতে চাই। আপনি ফাইনালি বলেন যে ভদ্রমহিলা এখানে আসছে, সে তো আপনাকে মেয়ে হিসেবে দাবি করতেছে, আপনি তাকে কি হিসেবে দেখতেছেন? বোন, তোমার মনে যেটা আসবে তুমি ওইটাই বলবা, তোমার মনে থেকে আমরা কোনো জোর করবো না। আমিও জানতাম আমার মা খুব খারাপ, আমার মা ভালো না, আমি কখনো আমার মার সাথে কথা বলতে চাই নাই। আমার 7-8 বছরের পূর্ব আমার মার সাথে আমার পরিচয় হয়েছে। আমার এতগুলো বয়সের মধ্যে আমার 8 বছরের পূর্ব যে আমার মার সাথে আমার পরিচয় হয়েছে, তাও আমার স্বামীর জন্য হয়েছে। কেন? আমার স্বামী করাইছে। আচ্ছা আচ্ছা, মানে আপনি ওই মার প্রতি রাগ রাখছেন? হ্যাঁ, আমার মার প্রতি অনেক রাগ ছিল আমার। আচ্ছা, কেন রাগ ছিল? যে মা কেন কাজে ভালো না? আমার ফুপুরা ডাইরেক্টলি বলতো যে আমার মা ভালো না। সত্যি আমার মা ভালো না, আমিও বলবো আমার মা ভালো না। আমার মা যদি ভালো হতো তাহলে কি আমাদেরকে পুকুর পাশে ফালাই রেখে চলে যেতে পারতো? আরে মা, আমি কিছু করে পালাইছি, তো করে তো তোর পুকুর আছে। গ্রামে গেছি, আমি গ্রামে যাওয়ার পর আমি জিনিসটা বুঝতে পারছি, পাড়া প্রতিবেশী সবাই বলছে, আমার নিজের নানু ফ্যামিলি কিংবা আমার পাড়া প্রতিবেশী আশেপাশে সবাই বলছে আমার কলেজে আমার মা এগুলো করে নাই। আমি তোমাকে বাইর করে দেখাতে পারতাম তাহলে। আমার দাদু নিয়ে আসছিল আমাদেরকে, দুইজনেই, দাদা দাদি দুজনে আমাদেরকে নিয়ে আচ্ছা, আসছিল। এবার আমি একটু ইন্টারাপ্ট করি, এটা আমার পার্ট, এটা আমাকে এখন কথা বলতে হবে। প্রথম হচ্ছে আপনি যেটা বলছেন তাসলিমা, সেটা ঠিক আছে, কিন্তু আমি নাসিমাকে নিয়ে একটু বলি। নাসিমা, আপনি তো মা হয়েছেন, হন নাই? এখনো মা নন, বিয়ে হয়েছে মাত্র 1 বছর। সো এই বিষয়টা, একটা কথা আছে আমাদের গ্রামগঞ্জে বলে, মেয়েরা জন্ম থেকেই একটু যখন বুঝ হতে থাকে তখন এই মাতৃত্ব ব্যাপারটা একটু অনুভব করতে থাকে, কিন্তু ফাইনালি যখন বাচ্চা কাচ্চা হয়ে যায় তখন আসলে বুঝতে পারে মা জিনিসটা কি। তার আগ পর্যন্ত মাকে নিয়ে বলার করার কোনো সুযোগ নাই। 1 2 নম্বর হচ্ছে যেটা, যে আপনার কেস পৃথিবীতে ইউনিক না, মানে শুধুমাত্র আপনার ক্ষেত্রেই ঘটছে বিষয়টা এরকম না। বুঝতে পারছি? আমি আপনাকে পুরো ক্যামেরাটা আপনার দিকেই রাখছি, কারণ আমি ইম্পর্টেন্ট না, আপনার অভিব্যক্তিটা ইম্পর্টেন্ট। আপনার মতো শত শত হাজার হাজার ছেলে মেয়েকে পরিবার থেকে কাজে দেওয়া হয় এই বাংলাদেশে, ঢাকা শহরে, বাংলাদেশের বিভিন্ন জায়গায়। এত ছোটবেলায়? হ্যাঁ, আমি এত অসুস্থ ছিলাম তাবুও। আমি প্রশ্নটা এই কারণে করেছি যে এটা কেন দেয়া হয়। প্রশ্নটা হচ্ছে কেন দেয়া? প্রথমত দেওয়া উচিত না, কতটা বাধ্য হলে একটা পরিবার থেকে, কতটা নিরুপায় হলে, কতটা মানে কঠিন বাস্তবের মুখোমুখি হলে একটা মা তার সন্তানকে এরকম ভাবে একটা পরিবারের কাছে দিতে পারেন, এটা আপনি এক্সপ্লেইন করতে পারবেন না, অথবা তাকে কিভাবে বাধ্য করানো হলে সেটা আপনাকে মানতে হবে। আমরা যাব আমার বোনকে নিয়ে, যদি আমার বোন আমাদেরকে অ্যাকসেপ্ট করে, আমার বিশেষ করে আমার মাকে যদি আমার বোন সে মাইনা নেয়, তাহলে আমরা যাব, আমার ফুপুর কাছে আমরা যাব। আমি অনেক বছর ধরে আমার ফুপুর সাথে কোনো সম্পর্ক রাখি না। আমি কোনোদিন, যখন থেকে আমার মার সাথে আমি সবকিছু জানতে পারছি, আমার মার বলতে না, আমি আমার সব আশেপাশে সবার থেকে যখন জানতে পারছি যে আমার সাথে কি হয়েছে, আমার বোনের সাথে কি হয়েছে, কিংবা আমার বাকি ভাই বোনের সাথে কি হয়েছে, তারপর থেকে আমি আমার ফুপুর সাথে কোনো সম্পর্ক রাখি না। তাও আমার বোনের জন্য আমি অনেকবার এখানে একটা কথা বলি আপনাদেরকে, এখানে একটা কথা, ছেলেটা পালছি, এই ছেলেটা 17 বছর পার হয়ে গেছে, 18 বছর বয়স যখন পারছে তখন আমার ছেলে আমার কর্ম করে খাইছে। এর আগে আমি কর্ম করতে দেইনি আমার ছেলেটারে। না কাকি শোনেন, মেয়েটারে কর্ম করতে দিই। কাকি শোনেন, আপনার কথা হচ্ছে যে এই বিষয়গুলো নিয়ে যদি আপনারা টানা হেঁচড়া করেন, এগুলো নিয়ে আপনারা বহুত কিছু করতে পারবেন। আমি টানা হেঁচড়া করতে চাই না। হ্যাঁ, ফুপু কেন নিয়ে গেল বা এটা কেন হলো, এটা কেন, এগুলো নিয়ে কথাবার্তা বলে লাভ নাই, কারণে জানেন না আপনার লাইফে আজকে যে ঘটনাটা ঘটতেছে নাসিমা, এই ঘটনাটা ঘটতে নাও পারতো। আপনি 1 বছর ধরে খুঁজছেন না, আমাকে আমি চাইছি তো, আমি নিজে মন থেকে। আর 2 নাম্বার হচ্ছে প্রত্যেকটা মোমেন্টে কিন্তু আপনি ফিল করছেন আপনার ফ্যামিলিকে। এখন আপনি মনের মধ্যে একটা স্বপ্ন রাখছিলেন যে আপনার পরিবার হয়তো দেখতে এরকম হবে, ওরকম হবে, ওরকম হবে, সেরকম হয়তো বাস্তবে হয় নাই। কিন্তু যদি আপনি একসেপ্ট করেন যে উনি আপনার মা, তাহলে আপনি একটা শিকড় খুঁজে পাইছেন, এটা হচ্ছে বিষয়। আর যদি একসেপ্ট না করেন, সেটা তো কোনো সমস্যা। আমার একটা ফ্যামিলি আমার নিজের অনেক প্রয়োজন ছিল, কারণ অনেক মানুষ আমাকে এই
20-25 বছরে আমাকে অনেকে অনেক কথা শুনাইছে, এমন কথাও শুনতে হয়েছে যে আমার নাকি কোনো পিতৃ পরিচয়ই নাই। তাহলে আপনি বোঝেন আজকে আপনার পরিচয় নিয়ে কোনো জন্মের পরিচয় নেই, এরকম কথাও শুনতে হয়েছে। আমার এই ফেস পুরা নিয়ে অনেকে অনেক বাজে ধরনের কমেন্ট করছে। যদি কারোরে পাইতো, তুমি তো বাইরে বাইরে মানুষ হইছো, তোমার জন্ম তো কেউ পায় নাই, তোমার পিতৃ পরিমাণ লইব কই থেকে মানুষে। আজকে আমি তো তোমাকে বুকের থেকে ছাড়ি নাই, এখন যদি তুমি এটা বাড়াইতে যাও তো অনেক বাড়বো। রাইট, একদম আমি সেটাই বলতে চাচ্ছি, বাড়াইতে গেলে অনেক বাড়বো। আমি মা বললে দাবি করছি, তোমার যদি মা মনে চায় তাহলে তুমি আমার লগে যাইতে পারো। এখন আপনি বলেন কি করবেন নাসিমা, সহজ কথা না, সহজ কথা মানে আমিও এটাই, ওনারা যেহেতু আমাকে মেয়ে বলে স্বীকৃতি দিছে, আমিও ওনাদেরকে মা বলে মাইনা নিয়েছি। আজকে আমি যদি মা না হইতাম, কালকে সকালে খবর পাইছি আজকে আমি 4:30 বাজে আমি ঢাকা শহর। না না, এগুলো সব ঠিক আছে কাকি, উনি বলতে দেন ওনাকে। হ্যাঁ, তারপর সেটাই তো, আমি যেহেতু ওনারা যেহেতু আমাকে মেয়ে বলে স্বীকৃতি দিছে, আমিও ওনাকে মা বলে। না না, যেহেতু ব্যাপার বাদ দেন, আরেকটা পরিবারের সাথে বলতে পারতো আপনি তাদের মেয়ে, আপনার ভিতর থেকে কি আসছে সেটা বলেন। মানে আমার ওই বর্তমান ফ্যামিলি যারা আছে ওরা শুধু আমাকে একটা কথাই বলে যে তুই যে এগুলা করতেছিস এটা একদমই পুরোটাই কোনোই না, কারণ দুনিয়াতে এখন মানুষ সব হচ্ছে টাউট বাটপার, কে কোথা থেকে এসে কি বলবে ওইটাই বিশ্বাস করবো। আমার মাকে বলছি, মা তুমি কি পুরোপুরি ভাবে শিওর? মা আমি পুরো ভিডিও দেখছি, মমতা সব ভাই বোনের নাম বলছে, সবকিছু বলছে। না না, প্রশ্ন না, আমি ডাকবো। শুনবো না এখান থেকে? বলেন। পরে আমাকে আমি এগুলা বলছি, বলার পরে মা বলছে না মা কোনো ভুল হইতে পারে না, আর যদি তোমাকে দেখে তাহলে তো আরো ভুল হবে। আপনি যেটা করতে পারেন নাসিমা, সেটা হলো আমরা দুইটা বিষয় বলি, একটা হচ্ছে লিগ্যাল প্রসিডিউর মেইনটেইন করা, আইনি ভাবে সহায়তা নেওয়া, সেটা আপনি করতে পারেন চাইলে। আর একটা হচ্ছে ডিএনএ টেস্ট করা, সেটাও আপনার দুই পক্ষ থেকে চাইলে করে দেখতে পারেন। যে দুটো জায়গায় আমাদের স্টুডিও অফ ক্রিয়েটিভার্সের কোনো সাপোর্ট আমরা দেই না, যেটা আমরা প্রথমেই বলে নিয়েছি। বাকি যে বিষয়গুলো আপনি বলেছিলেন, এই শতভাগ আপনার গ্রাফটা আমি ভিডিওর প্রথমে ওনাকে জিজ্ঞেস করেছি, সমস্ত কিছু 100 মিলেছে। অনেক সময় 99.9% মিলে, কিন্তু 100 মিলে না, আপনার ক্ষেত্রে 100 মিলেছে। ঠিক আছে, যা যা বলেছেন ভিডিওতে সমস্ত কিছু মিলে গেছে। এখন বিষয় হচ্ছে আপনি অ্যাকসেপ্ট করবেন কি করবেন না। আপনার বিষয়টা এমন না যে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, বিষয়টা এমন না যে আপনার কি বলে হচ্ছে হলো অ্যাকসেপ্ট না করলে আপনাকে লোকজন গাল কান্না দেয়, এটা একটা আপনার ব্যক্তিগত বিষয়। না না, হ্যাঁ, তো সেই জায়গা থেকে আপনি বলেন, আপনি যদি মনে করেন ভাই আমার আরো সময় লাগবে, আপনি আরো সময় নেন, আপনি সারা জীবনে থাকলে আপনার সময়। না, আমার মনে হইতেছে এখন যে ওনারা আমার সত্যি ফ্যামিলি, কারণ ওনাদের কথার সাথে আমার কথার অনেক মিল আছে। তাছাড়া মানে আমার মা যেটা বলছে ওটারও অনেক কিছু মিল আছে। আমার মনে হয়েছে ওরা যখন ভিতরে ঢুকছে তখনই আমার কেন জানি না মনে হয়েছে যে কেমন জানি একটা, যাকে বলে যে চুম্বকে চুম্বকে কালেকশন, সেরকম একটা ফিল হয়েছে। না হইলে উনি এই ঘরের ভিতরে পাড়াটার সঙ্গে সঙ্গে আমার চোখে পানি আসতো না। রক্তের যদি একটা টান না থাকতো তাহলে চোখে পানি আসতো না, রক্তের টান আসি বিধায় তো চোখে পানি আসছে। আমি এখন সরাসরি বলতেছি, এনারাই আমার মা, ইনি আমার বোন। আলহামদুলিল্লাহ। আমি প্রিয় দর্শক, আমি ভিডিওটা শেষ করব।